গুড মর্নিং দোস্ত সবাইকে। সামনের ক্লাসে আমরা শিখেছিলাম পার্ট অফ স্পিচ সম্পর্কে কিছু তত্ত্ব আর কি, ঠিক আছে, তত্ত্ব আমরা জেনেছিলাম। তো আজকে শিখবো আমরা সেন্টেন্স মানে বাক্য। তো এই সেন্টেন্স বাক্য কত প্রকার সেগুলি আমরা আজকে জানবো, ঠিক আছে। তো সাধারণত তো সেন্টেন্স বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 5 ভাগে। তো সাধারণত একটা হলো তোমাদের অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ মানে হলো আমাদের বিবৃতিমূলক, ঠিক আছে। 1 নম্বরে তোমাদের অ্যাসারেটিভ বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ দ্বিতীয় নম্বরে ইন্টারোগেটিভ পরে সেটা তোমাদের হলো প্রশ্নসূচক বাক্য, ঠিক আছে, বা প্রশ্নবোধক বাক্য। এই এই যে ইন্টারোগেটিভ বাক্যের শেষে না একটা করে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে। আর অ্যাসারেটিভ মানে তোমাদের হচ্ছে বিবৃতি, মানে যে বাক্যটি অন্য কিছু তথ্য সম্পর্কে বর্ণনা করে সেই বাক্যকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয়, ঠিক আছে। তার শেষে এই বাক্যের শেষে কিন্তু একটা কি থাকে? ফুল স্টপ থাকবে, ঠিক আছে, এটা কিন্তু ফুল স্টপ, ওকে। আর 3 নম্বর হলো ইম্পারেটিভ, ঠিক আছে। ইম্পারেটিভ মানে হলো তোমাদের আদেশ আবেগসূচক, ঠিক আছে, মানে আদেশ ও অনুরোধ সূচক আর কি, ঠিক আছে, আদেশ আর অনুরোধ সূচক। ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ সূচক, মানে যে কোনো কিছু আমরা অনুরোধ করে বলি যে আমাকে কলমটি দাও না প্লিজ, এরকম কিছু আর কি, ঠিক আছে। অনুরোধ, আদেশ কি অর্ডার করা, ঠিক আছে। 4 নম্বরে কী আছে আমাদের? অপটেটিভ। অপটেটিভ মানে হলো আমাদের ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। যে ধরনের বাক্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি বা একটা ইচ্ছা প্রকাশ করি, হ্যাঁ আজকে আমার খাওয়ার শখ আছে, এরকম কিছু তত্ত্ব আর কি, ঠিক আছে। তো এই ইম্পারেটিভ আর এই যে অপটেটিভ, ঠিক আছে, এদের শেষে কিন্তু তোমাদের একটা কি থাকে? ফুল স্টপ থাকে শেষে কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 5 নম্বরে তোমাদের আছে কি? এক্সক্লেমেটরি, ঠিক আছে। এক্সক্লেমেটরি মানে আমাদের আবেগসূচক, কিছু আবেগ প্রকাশ করে, বাহ ছেলেটি পরীক্ষা পাশ করলো, এরকম একটা তত্ত্ব আর কি, ঠিক আছে। এরকম বাক্যকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো এই যে 5 ধরনের যে সেন্টেন্স থাকে, ঠিক আছে, এই সেন্টেন্সগুলির মধ্যে তোমাদের কি থাকে? একটা সাধারণত হ্যাঁ বাচক আর একটা না বাচক, একটা ইয়েস আর একটা তোমাদের হলো নো। এটা কিন্তু মনে রাখতে হবে, একটা ইয়েস আর একটা হলো তোমাদের নো। এই যে 5 ধরনের বাক্য যে আমরা তৈরি করব বা পাবো, সেখানে আমরা কি শিখতে হবে? আমাদের কিন্তু টেন্স সম্পর্কে। আর টেন্স মানে আমাদের হলো কি? কাল, ঠিক আছে। টেন্স মানে আমাদের হলো কাল, এটা কিন্তু মনে রাখতে হবে। টেন্সের কিছু তথ্য আমরা শিখব। তো এই টেন্স সম্পর্কে আমাদের কি জানতে হবে? তো টেন্সকে দেখো, টেন্সকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। একটা কি হলো? পাস্ট টেন্স। দেখো, তো 3টে ভাগ, একটা হলো তোমাদের পাস্ট টেন্স, একটা তোমাদের প্রেজেন্ট টেন্স, আর একটা তোমাদের হলো ফিউচার টেন্স। পাস্ট মানে আমাদের অতীতকালে যেসব ঘটনা ঘটেছিল, মানে আগামীকালে যেসব ঘটনা, মানে যেই ঘটনাগুলি আমাদের হয়ে গিয়েছে আর কি, শেষ হয়েছে, সেই ঘটনাগুলিকে আমাদের কিন্তু কী বলা হয়? পাস্ট টেন্স বলা হয়, মানে অতীতকাল। এটাকে মনে রাখতে হবে যে অতীত, ঠিক আছে। আর প্রেজেন্ট মানে আমাদের হলো যে বর্তমান, ঠিক আছে, বর্তমান। আর ফিউচার মানে আমাদের হলো ভবিষ্যৎ, যাকে বলা হয়, ঠিক আছে। ওকে। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে 3টি কাল রয়েছে, দেখো এই যে 3টি কাল যে রয়েছে, এই 3টি কালকে কিন্তু আমরা আবার কয়টি ভাগে ভাগ করি? প্রতিটিকে কিন্তু 4টে ভাগে ভাগ করা হয়। একটা তোমাদের হলো, তো দেখো 1 নম্বরে আমরা দেখলাম কি? যে ইনডিফিনিট। ইনডিফিনিট মানে আমাদের হলো সাধারণ, যাকে বলা হয় সিম্পল, ঠিক আছে, সাধারণ, ওকে। আর 2 নম্বরে আমাদের হলো কি? কন্টিনিউয়াস, মানে চলছে আর কি, চলতে থাকা আর কি, যাকে বলে চলতে থাকা, ওকে। আর 3 নম্বরে রয়েছে আমাদের পারফেক্ট, মানে শেষ হয়েছে আর কি, শেষ হয়েছে, ঠিক আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমাদের যে সময় ধরে ঘটনাগুলি যে চলছে, সেই ঘটনাগুলিকে বোঝায়, ঠিক আছে। মানে সময় ধরে শেষ হয়েছে, বাট সেটা কিন্তু সময় ধরে শেষ হয়েছে আর কি, সময় ধরে চলছে, এরকম আর কি বোঝাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কি শিখেছিলাম যে কটা পেলাম এখানে? যে টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করলাম, একটা হলো পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে আমরা আবার 4টি ভাগে ভাগ করি, প্রতিটিকে 4টে ভাগে ভাগ করব, ঠিক আছে। একটা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এইগুলিকে আমরা যখন জানবো, ঠিক আছে, এই যে এখান থেকে আমরা পাবো যে পাস্ট ইনডিফিনিট মানে সাধারণ অতীতকাল। এখানে কি এই প্রতিটি যে ভাগ যে রয়েছে, এগুলিকে আমাদের কি কয়টি ভাগে ভাগ করব? আবার 5টি ভাগে ভাগ করব। সেগুলি কি কি দেখে নাও একবার, ঠিক আছে।
তো দেখো তোমরা কি দেখো যে প্রতিটিকে এই যে ভাগ রয়েছে, ঠিক আছে, এগুলিকে তোমাদের কিন্তু 5টি ভাগে ভাগ করে। কয়টি? 5টি। এখানে কিন্তু আমি 4টি লিখেছিলাম, কিন্তু দেখো একবার অ্যাসার্টিভ মানে তোমাদের ইতিবাচক, যেখানে শেষে কিন্তু ফুল স্টপ থাকে একটা বাক্যের শেষে কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেগেটিভে কি থাকে? নট, ঠিক আছে, নেগেটিভে কিন্তু নট কথাটি উল্লেখ থাকে, ঠিক আছে। এবার ইন্টারোগেটিভ শেষে কি থাকে? ইন্টারোগেটিভ শেষে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, সেখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে প্লাস এর সাথে কি থাকবে? নট, এনওটি প্লাস তার সাথে কিন্তু প্রশ্নসূচক চিহ্ন থাকবে। একটা হলো তোমার নাউনের গঠনে যাবে, আরটা তোমাদের কিন্তু প্রোনাউনের গঠনে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট আমরা যাব আজকের যে গঠন, সেখানে কিন্তু আমরা দেখব যে টেন্সের প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্সের আমরা একটা যে কোনো একটা আজকে গঠন শিখব, ঠিক আছে। তো দেখো আজকে আমরা শিখবো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সম্পর্কে কিছু তত্ত্ব, ঠিক আছে। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট মানে আমাদের বর্তমান, ইনডিফিনিট মানে আমাদের সাধারণ, তো টেন্স মানে আমাদের কাল। তো সাধারণ বর্তমান কাল বোঝাচ্ছে কিন্তু। এই সাধারণ বর্তমান কাল কি? মানে সাধারণ বর্তমান কাল মানে বর্তমানে যেসব সাধারণ কাজ হয়ে থাকে সাধারণত, সেই বাক্যগুলিকে বলা হয় সাধারণ বর্তমান কাল। যেমন সূর্য কি পূর্ব দিকে ওঠে, এটা মনে রাখতে হবে যে সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে। এটা কিন্তু বাক্য যে নিয়মিত সাধারণভাবে চলছে আর কি কাজটি, ঠিক আছে। ওকে, তো যাই হোক আমরা আগে ফর্মুলা লিখবো, ঠিক আছে। তো প্রথম ফর্মুলা আমাদের কি থাকবে? যে অ্যাসারেটিভ, ঠিক আছে। এখানে সংক্ষেপে আমরা লিখতে পারতেছি ASS অ্যাসারেটিভ দিয়ে, ঠিক আছে। অ্যাসারেটিভ এর সঙ্গে ফর্মুলা আমাদের কি? সাবজেক্ট এস দিব, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কিন্তু অবজেক্ট, ঠিক আছে। এখানে আমরা জানি যে কি শিখেছিলাম, দেখো সাবজেক্ট মানে আমাদের কর্তা, আর অবজেক্ট মানে আমাদের কর্ম, ভার্ব মানে আমাদের ক্রিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আবার একটা এখানে কিন্তু ফুল স্টপ থাকবে, ইনডিফিনিটে কিন্তু ফুল স্টপ থাকবে, ঠিক আছে। তো আরেকটা তোমাদের যে ফর্মুলা সেখানে কিন্তু তোমাদের কি থাকবে? সাবজেক্ট প্লাস ডুডাস, ডুডাস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এই যে গঠনটি রয়েছে, এই যে গঠনটি রয়েছে তখন এটা কি নেগেটিভে ইউজ হবে। কি কোথায় ইউজ হবে? নেগেটিভে ইউজ হবে, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে ইউজ হবে। তোমাদের বাক্য যেমন একটা যেমন এক্সাম্পল তোমাদের উদাহরণ দিয়ে থাকি, ঠিক আছে, কি যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কি দ্য সান, ঠিক আছে, রাইস, দ্য সান, দেখো দ্য সান রাইস ইস্ট, ইন দ্য ইস্ট, ঠিক আছে। তো দেখো এখানে দ্য সান রাইস ইন দ্য ইস্ট মানে সূর্য কী করে? পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু সাধারণ টেন্স, ঠিক আছে, সাধারণ বাক্য আর কি, সেন্টেন্স আর কি, ঠিক আছে। তো এখানে রাইস যে বলা রয়েছে এটা কিন্তু তোমাদের কিন্তু একটা ভার্ব, আর এটা তোমাদের সাবজেক্ট, এটা তোমাদের কিন্তু অবজেক্ট, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো এখানে আমাদের যে নেগেটিভ, দেখো যখন আমরা এই সাধারণ বাক্যগুলি তৈরি করতে যাব তখন কিন্তু এই ফর্মুলা অনুসারে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অনুসারে কিন্তু তোমাদের এইটা হবে। যখন নেগেটিভ ইউজ করতে যাব, ব্যবহার করব, তখন কিন্তু এই ফর্মুলা আমাদের ইউজ হবে, ব্যবহার হবে। তো দেখো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু ডাস হবে, ঠিক আছে, এরপরে আমাদের কি আসবে? নট, ঠিক আছে, এরপরে ভার্ব প্লাস সাবজেক্ট, ঠিক আছে। এবার দেখো এই যে ডু ডাস যে বসে, ডু ডাস কিসের ক্ষেত্রে আর ডাস কিসের ক্ষেত্রে হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এই যে ডু বসে, ঠিক আছে, এই ডু কী কারণে বসে? যে তো দেখো এই ডু বসবে তোমাদের আই এবং প্লুরাল ফর্মের ক্ষেত্রে, ঠিক আছে, আর ডাস বসবে তোমাদের কিন্তু সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে। মানে সিঙ্গুলার ফর্ম কি কি? হি, ঠিক আছে, শি, যেমন রাম, ঠিক আছে, ইত্যাদি। এখানে তোমাদের আই ক্ষেত্রে তো ডু বসবে, ঠিক আছে, আই ডু, ঠিক আছে, তো ডু আই, ঠিক আছে, এসব ক্ষেত্রে যাই হোক এরকম হবে আর কি। তো প্লুরাল তোমাদের কি? যেমন ইউ, ইউ মানে কি? তুমি, ঠিক আছে, ইউ ডাস, ঠিক আছে, এটা সিঙ্গুলার অবশ্য, সরি এটা প্লুরালও হয়, ঠিক আছে, এটা কিন্তু প্লুরাল ফর্ম হয়ে যায়, ঠিক আছে, ইউর, আওয়ার, ঠিক আছে, এসব কিন্তু তোমাদের প্লুরাল ফর্ম। এবার ওকে, বোঝা গেল? তো দেখো এই যে বাক্যটি, ঠিক আছে, কোন বাক্যটি? দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো এখানে আমরা একটা লিখতে পারি যে সাধারণত
এখানে একটা তোমাদের এক্সাম্পল, কি এক্সাম্পল, যে দে, ঠিক আছে, দে গো টু স্কুল, ঠিক আছে। এখানে তোমাদের একটি সেন্টেন্স থাকলো যেটা তোমাদের বলা হয়েছে যে দে গো টু স্কুল, অর্থাৎ তারা স্কুলে যায় আর কি, এটা নিয়মিত কাজ আর কি, রেগুলারই কাজ, সেজন্য এই ফর্মুলা অনুসারে এটা কিন্তু এখানে বসলো, তাই তো। তো এখানে এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করতে যাব তখন কি থাকবে, দেখো দে আসে, তার মানে সাবজেক্ট আগে বসবে, ঠিক আছে। দে আমাদের কিন্তু সাবজেক্ট, মনে রাখতে হবে, দেখো কিন্তু এখানে, তো এখানে দে মানে কি, দে হলো আমাদের সাবজেক্ট, এটা গো আমাদের কি ভার্ব, আর এর দুটো আমাদের হলো অবজেক্ট, তাই তো। তো দেখো প্রথমে কিন্তু সাবজেক্ট আমাদের কি বসবে, দে, ওকে, দে সাবজেক্ট, এরপর আমাদের কিন্তু ডুডাস, এই সাবজেক্ট অনুসারে কিন্তু আমাদের ডুডাস বসবে। তো দে মানে কি তারা, তারা হলো কি একদম প্লুরাল ফর্ম, মানে বহুবচন আর কি, প্লুরাল মানে বহুবচন, এটা কিন্তু মনে রাখতে হবে। তো বহুবচনের জন্য কি থাকবে আমাদের, ডু হয়, ঠিক আছে, তো ডু বসবে, ঠিক আছে। এরপরে কী বসবে, নেগেটিভ সেন্টেন্সে আমরা যাচ্ছি, তাহলে কী বসবে এখানে, নট, ওকে, তাহলে নট, তারপর কি আছে যা বসবে তাই, ঠিক আছে। কী বসবে, গো, গো এখানে দেখো ভার্ব আছে, তো ভার্ব আমাদের কি গো, তাই তো, গো, তা বাকি সব যা আছে তাই, ঠিক আছে, গো টু স্কুল, সরি স্কুল, ঠিক আছে। দে ডু নট গো টু স্কুল, ঠিক আছে, গো আমাদের ভার্ব বসলো, এটা তোমাদের অবজেক্ট, ওকে। তো এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে করতে যাব, ঠিক আছে, তখন কিন্তু অন্যরকমভাবে হবে। তো নেগেটিভ সেন্টেন্সের কিছু আমরা গঠন শিখবো, ঠিক আছে। দেখো দাও, নেগেটিভ যখন আমরা আসলো, নেগেটিভের পরে আমাদের কিন্তু দেখবো আমরা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, প্রশ্নবোধক সেন্টেন্স আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নেগেটিভ থেকে আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বানাতে পারি, ঠিক আছে। প্রথমে আমাদের কি থাকবে, ডুডাস, এটা কিন্তু ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ মনে রাখতে হবে। প্রথমে আমাদের কিন্তু ডুডাস বসবে, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারোগেটিভ ক্ষেত্রে কি হলো, প্রথমে ডুডাস বসবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। দেখো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, এনি টাইমের ক্ষেত্রে যখন আমরা টেন্সের কাল অনুসারে যখন বাক্যকে আমরা ভাগ করব, ঠিক আছে, বাক্যকে আমরা গঠিত করব, তখন কিন্তু তোমাদের ডুডাস, অ্যামিসার এসব ক্ষেত্রে কিন্তু তোমাদের সামনে বসবে, ঠিক আছে, সাহায্যকারী ভার্ব এগুলি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে বাক্যটি কী রলো, এই বাক্যটি হলো যে তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। তো এখানে আমরা প্রশ্নবোধক বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা, দে এর জন্য কি বসবে, ডু, মানে দে মানে তারা, তারা হলো কি বহুবচন, প্লুরাল ফর্ম, সেজন্য কি ডু বসবে। ডু সামনের লেটারটি কিন্তু ক্যাপিটাল লেটারে থাকবে, ঠিক আছে। তো ডু, দে, বাকি সব যা আছে তাই, দে গো টু স্কুল, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, এরকম থাকবে। তো নেক্সট আমরা যাব কি 4 নম্বরে, যেটা আমাদের হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের, একটা হলো নাউন, একটা হলো প্রোনাউন, ঠিক আছে। নাউন প্রোনাউনে আমরা ক্লাস মানে অতি সংক্ষিপ্ত ক্লাস আমরা করেছিলাম, ঠিক আছে। যাই হোক সামনের ক্লাসে, তো এখন দেখো, ঠিক আছে, এখানে আমরা নাউনের গঠন শিখবো। তো এখানে আমরা, এটা কিন্তু আমাদের প্রোনাউন, ঠিক আছে, এটা কি প্রোনাউন কিন্তু, ঠিক আছে, সাবজেক্টের পরে এটা সাবজেক্ট কিন্তু, বাট এটা প্রোনাউন, ঠিক আছে। তো নাউনের ক্ষেত্রে একটা গঠন আলাদা, আর প্রোনাউনের ক্ষেত্রে গঠন আলাদা, ঠিক আছে। তো নাউনের ক্ষেত্রে কী গঠন হবে সেখানে দেখো, প্রথমে ডুডা সব বসবে, ঠিক আছে, প্লাস কী আসবে, সাবজেক্ট বসবে, তারপরে নট হবে, তারপর হবে ভার্ব প্লাস অবজেক্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। প্রোনাউনের ক্ষেত্রে কী আসবে, প্রথমে ডুডাস বসবে, ঠিক আছে, শুধু এটা আসবে, নটের জায়গায় সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নট, ঠিক আছে। তো এখানে নট বসবে, এখানে সাবজেক্ট বসবে, তারপর এখানে ভার্ব বসবে, অবজেক্ট বসবে, শেষে প্রশ্নসূচক চিহ্ন, ঠিক আছে। তো দেখো, তো এই বাক্যটিকে আমরা বানাতে পারি। তো এখানে বানাতে পারি একটা প্রশ্ন, যে রাম গো টু স্কুল, রাম গো টু স্কুল, ঠিক আছে। এটা সিম্পল টেন্স, মানে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বানিয়ে নিলাম, ঠিক আছে, মানে রাম স্কুলে যায়, ঠিক আছে, এরকম বানিয়ে নিলাম। তো দেখো তোমরা, তো এখানে এটা কিন্তু নাউন, রাম একটা কি সাবজেক্ট, কিন্তু এটা কিন্তু নাউন, মানে একজনের নাম বোঝাচ্ছে, তাই তো। তো নাউন দিয়ে আমরা গঠনটা শিখবো আগে, ঠিক আছে। দেখো প্রথমে ডুডাস কী করে বসবে, ডু বসবে তোমাদের কি আই, এবং বহুবচনের ক্ষেত্রে
তো আই এবং বহুবচনের ক্ষেত্রে কী বসবে, ডু বসবে। তো রাম কিন্তু একজন সিঙ্গুলার ফর্মে, ঠিক আছে। রাম অ্যান্ড শ্যাম যদি থাকতো তাহলে কিন্তু ওরা দুজন ব্যক্তি, তাহলে কিন্তু তোমাদের প্লুরাল ফর্ম হতো। কিন্তু এখানে তোমাদের কি বলছে যে শুধুমাত্র রামের কথা বলছে, ঠিক আছে। তো রাম একজন সিঙ্গুলার ব্যক্তি, সেজন্য কী বসবে, ডাস, ঠিক আছে, ডাস। তো সাবজেক্ট কি, রাম আছে। নামের ক্ষেত্রে কিন্তু সামনে যে লেটারটি সবসময় ক্যাপিটাল লেটারে থাকে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে থাকবে। তো তারপর কি থাকবে, নট রাম, ডাস নট, সরি ডাস রাম নট, কী থাকবে, ভার্ব। ভার্ব কী আছে, গো আছে কিনা হবে না, গো, তারপর বাকি সব যা আছে তাই, গো টু স্কুল, ঠিক আছে, শেষে একটা প্রশ্নসূচক চিহ্ন, ঠিক আছে। আবার যখন প্রোনাউনে যাব, দেখো প্রোনাউন কিন্তু এটা কিন্তু, ঠিক আছে। তো আমরা কি জানিয়েছিলাম, এই যে দে, দে গো টু স্কুল, তো দে প্রোনাউন, ঠিক আছে। তো দের জন্য কি, ডু থাকবে, ডু দে, ঠিক আছে, ডু দে, আচ্ছা, ডু দে গো নট, আচ্ছা নট, সরি এখানে সাবজেক্ট, ঠিক আছে, এখানে ভুল হবে, ঠিক আছে। তো ডু নট, দেখো প্রথমে ডু ডাস বসবে, ঠিক আছে, তারপরে নট বসবে কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু, তারা আমরা ডু বসিয়ে দিলাম, ডু নট দে গো টু স্কুল, সেটা প্রশ্নসূচক চিহ্ন, ঠিক আছে। তো আজকে আমরা কি জানলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্পর্কে কিছু জানকারি আমরা জানলাম আর কি, শিখলাম, ঠিক আছে। তো এভাবে তোমাদের কিন্তু বাড়ির জন্য হোমওয়ার্ক থাকলো, যে কি থাকলো, তো যাই হোক বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেবো আমি। তো এটা তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু সূত্র শিখবো, তখন কিন্তু আমাদের কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু তোমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সেটি কিন্তু তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, সরি প্রেজেন্ট টেন্সের কি, ইনডিফিনিট টেন্সের গঠন, ঠিক আছে, সাধারণ আর কি যাকে বলা হয়, ঠিক আছে। এখানে যদি আমরা কোনো বাক্যে যদি ডু ডাস লেখা থাকে, ঠিক আছে, কোনো বাক্যে যদি ডু ডাস লেখা থাকে তা সেই বাক্যটা কিন্তু তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ডু ডাস কী কী থাকবে, একটি মাত্র হলো তোমাদের সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর পরে থাকবে কি, ডু ডাস। ডু ডাস যদি থাকে তাহলে কিন্তু এই ডু ডাস থাকলে কিন্তু তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ওকে। তো যাই হোক আজকে এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। তো তোমাদের জন্য বাড়ির জন্য হোমওয়ার্ক কিছু দেবো না, পরে নেক্সট ক্লাসে আমি দেবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা শিখবো কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, ঠিক আছে। তাই আজকে এইটুকুই থাকলো, ধন্যবাদ। যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে ক্লিক করো।